আসসালামু আলাইকুম। খুবই সুন্দর আরও একটি নেক ডিজাইন নিয়ে ফিরে এলাম। আজকের এই গলাটি আমি নয়তার সুতায় করে নিয়েছি। আপনারা গুটি সুতা, সামারিয়ান বা লাচ্ছি বা নয়তার যে কোনো সুতায় করে নিতে পারবেন। আর যে ফুলটি দিয়ে আমি ডেকোরেশন করেছি এরকম অনেকগুলো ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। সো আজকে আমি নয়তা সুতা নিয়েছি আর 10 নম্বর হুকটি নিয়েছি। আপনারা 11-12 দিয়েও কাজটি করে নিতে পারবেন। প্রথমে আমি হাতের মধ্যে সুতা পেঁচিয়ে একটি স্লিপ নট করে নিব। এখানে লুপটিকে এমনভাবে রাখবো যাতে ইজিলি এর ভিতর দিয়ে হুকটি আপ ডাউন করতে পারে। দেন আমি এখানে চেইন করে নিব। এখানে হুকের সাহায্যে সুতাকে এই লুপের ভিতর দিয়ে বের করে আনলে এখানে চেইন হয়ে যাচ্ছে। তো আজকের এই গলাটি আমি 16 ইঞ্চির একটি গলা করব, তার জন্য আমাকে 16.5 ইঞ্চি চেইন করে নিতে হবে। এর কারণ হচ্ছে আমরা চেইনের ভিতর দিয়ে যখন ডাবল ক্রোশেট করব তখন চেইনের লেন্থ কিছুটা কমে আসবে। তো 16.5 ইঞ্চি চেইন করে আমি ফিরে আসবো। তো 16.5 ইঞ্চি চেইন করে আমি ফিরে এসেছি। এবারে পরের রাউন্ডের জন্য 3টে চেইন করে নিব। 3টে চেইনকে ফার্স্ট ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং এই 3টে চেইন বাদ দিয়ে এখানে 4 নাম্বার চেইনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিব। তো আপনারা খেয়াল করবেন এখানে একটি চেইনে দুটি লুপ থাকে, উপরে একটি লুপ, নিচে একটি লুপ। উপরের লুপের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। কখনোই দুটি লুপের ভিতর দিয়ে কাজ করব না, অথবা নিচে লুপের ভিতর দিয়েও কাজ করব না, তাহলে কাজটি দেখতে সুন্দর লাগবে না। এখানে প্রত্যেকটি চেইনের ভিতর একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই রাউন্ডে আর কোনো কাজ নেই, একটি করে ডাবল ক্রোশেট করে যাব, একটি চেইনও যাতে বাদ না পড়ে। সবগুলো চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে আমি ফিরে এসেছি। এবারে পরের রাউন্ডের জন্য আমি 3টে চেইন করে নিব। 3টে চেইন করে এভাবে টার্ন করে নিব এবং 3টে চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব। তো এখানে যেহেতু 3টে চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করেছি সেহেতু চেইনের গোড়াতে আর কোনো কাজ করব না। এরপরের স্টিচের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরের স্টিচেও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে এখানে 3টে চেইন এবং 2টি ডাবল ক্রোশেট, টোটাল 3টি হয়েছে। 4 নাম্বার স্টিচের ভিতর দিয়ে এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিব সেম ঘরে বা সেম স্টিচে। অর্থাৎ এখানে একটি ডাবল ক্রোশেট আমি ইনক্রিজ করেছি। এরপরে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পরপর 3 ঘরে 3টি ডাবল ক্রোশেট, পরপর 3 ঘরে 3টি ডাবল ক্রোশেট এবং 4 নাম্বার ঘরে সেম স্টিচে এখানে 2টি ডাবল ক্রোশেট, একই জায়গায় 2টি ডাবল ক্রোশেট। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করে নিব। তো এভাবে কাজটি করে আমি ফিরে এসেছি। গলাতে রাউন্ড শেপ চলে এসেছে একটি করে ইনক্রিজ করার কারণে। এবারে আমি পরের রাউন্ডের জন্য 3টি চেইন করব। আবারও 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং টার্ন করে নিয়েছি। তো এরপরের স্টিচে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরের স্টিচেও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে পরপর 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নিব। 3টি চেইন এবং 4টি ডাবল ক্রোশেট, তাহলে টোটাল এখানে 5টি হয়েছে। এই 5টিকে ফার্স্ট বাটন প্লেটের জন্য রাখবো। এবার এখানে আমি চেইন করছি 4, 5 চেইন করে 2 ঘর স্কিপ করে 3rd নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। আবারও 5 চেইন, 2 ঘর স্কিপ করব, 3rd নাম্বার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশেট, 3, 4, 5 চেইন করে 3rd নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। আবারও 5 চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে দেব 3rd নাম্বার ঘরে। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজও কমপ্লিট করে নিব। তো এই রাউন্ডের ফার্স্টে যেমন আমি বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেট নিয়েছি, ঠিক শেষেও বাটনের জন্য ডাবল ক্রোশেট নিতে হবে। তো এখানে 2 ঘর স্কিপ করে এই 3rd নাম্বার ঘর থেকে আমি যতগুলো ঘর আছে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশেট করে নিব সেকেন্ড বাটন প্লেটের জন্য। তো আমরা যেহেতু চেন গুনে করিনি, চেন মেপে করেছি, সেহেতু আমাদের এখানে 5টি না হয়ে 4টিও হতে পারে, 6টিও হতে পারে। তো আপনাদের যে কয়টি হয় আপনারা সেভাবেই করে নেবেন, এতে ডিজাইনের মধ্যে কোনো রকম প্রবলেম হবে না।
এখানে আমার হুবহু 5টি হয়েছে। আমি এবার পরের রাউন্ডের জন্য 3টি চেইন করে এখানে টার্ন করে নিব। তো এই ক্ষেত্রে আপনারা যেহেতু এখানে চেইনের রাউন্ড এগুলো 2টি করে চেইন দিতে পারেন। এখানে 2টি চেইন করে তারপর বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিতে পারেন। এতে আমাদের বাটনের এই জায়গাটা খুব বেশি বাড়তি দেখা যাবে না। তো বাটনের ডাবল ক্রোশেটগুলো আমি করে নিচ্ছি। এখানে 3টি চেইন করব আমি। 3টি চেইন করে প্রথম যে চেইনের স্পেসটি আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। এর কারণ হচ্ছে 3টি চেইন করার কারণ যদি আমি এখানে আরও বেশি চেইন দিই তাহলে এই জায়গাটি খুব ফাঁকা দেখা যাবে। সেজন্য এখানে আমি 3টি চেইন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমি 5টি করে চেইন দিব, 3 4 5। 5টি চেইন করে পরের যে চেইনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি, জয়েন করে দিলাম সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আবারও 5 চেইন করে এরপরের স্পেসে চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তো যে কোনো রাউন্ডে শুরু যেভাবে করবেন শেষেও সেভাবেই করবেন, আশা করি এটা মনে রাখবেন আপনারা। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি শেষ করব এবং আরও 3টি রাউন্ড করে টোটাল 5টি রাউন্ড করে ফিরে আসব। তো এখানে আমি 5টি রাউন্ড করে ফিরে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সেম নিয়মে, এখানে কোনো নিয়মের পরিবর্তন হবে না, একই নিয়মে আমি কাজটি করে নিয়েছি। এবারে আমি পরের রাউন্ডের জন্য এখানে 3টি চেইন করে এভাবে টার্ন করে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলব। বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে এখানে আমি চেইন করে নিব। 4 5 চেইন করেছি। এখানে যে পরের যে চেইনের স্পেস এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। আবারও চেইন করছি 3 4 5 5 চেইন করে এখানেও এরপরের যে চেইনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এবারে আমি হুকের মধ্যে প্যাচ নিব, এখানে ডাবল ক্রোশেট করে নিব পরের চেইনের স্পেসে। তো এখানে ডাবল ক্রোশেট করছি 1 2 ডাবল ক্রোশেট 3 4 5 6 7 ডাবল ক্রোশেট 8 এখানে 9 10 এখানে 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 11 ডাবল ক্রোশেট করে পরের চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। চেইন করে নিয়েছি, আবারও 5 চেইন করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি পরের স্পেসে। আবারও 5 চেইন করে পরের চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এরপর ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে 4 হয়েছে, 4 ডাবল ক্রোশেট 5 6 7 8 এখানেও 11টি ডাবল ক্রোশেট করে নেব। ইলেভেন 11টি ডাবল ক্রোশেট করে পরের চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করব। তো রাউন্ডটি শেষ করেছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো আমি করে নিয়েছি আগে থেকে। এবারে 3টি চেইন করে আমি
পরে যে চেনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। এখানে আমি 3টি চেইন দিয়েছি। এবারে 5টি চেইন, প্রথমে 3টি চেইন, এরপর 5টি চেইন দিয়ে পরে চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। দেন এখানে যে 11টি ডাবল ক্রোশেট করেছিলাম, এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিব। দেন এখানে একটি চেইন করব, উপরে একটি চেনের স্পেস দিব এবং এর পরের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিব, অথবা ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নেব। আবার একটি চেইন দিয়ে এর পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নেব, আবার একটি চেইন দিব, আবার একটি ডাবল ক্রোশেট করব। তো এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে আমরা উপরে একটি করে চেনের স্পেস দিচ্ছি, বাট নিচে আমরা কোনো গড় স্কিপ করছি না। এখানে 11টি ডাবল ক্রোশেটের উপরে 11টি ডাবল ক্রোশেট হবে একটি করে চেনের স্পেস দিয়ে দিয়ে। এগারোটি ডাবল ক্রোশেট করে নিয়েছি চেনের স্পেস দিয়ে দিয়ে। এবার পরের চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এরপর পাইপ চেইন করেছি এবং পরের যে চেনের স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এরপরের 11টি ডাবল ক্রোশেটের উপরে প্রথম ডাবল ক্রোশেটের উপরে আবারও ডাবল ক্রোশেট করছি, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট করছি, এখানে আবারও একটি চেইন দিব এবং একটি ডাবল ক্রোশেট করে নিব। একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, এখানে 11টি ডাবল ক্রোশেটের উপরে 11 বার ডাবল ক্রোশেট করব, উপরে একটি একটি করে চেনের স্পেস দিয়ে দিয়ে। এগারোটি ডাবল ক্রোশেট যখন হয়ে যাবে তখন পরের যে চেনের স্পেস থাকবে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। দেন 5 চেইন করে আবার কাজটি আগায় নিতে হবে। এই নিয়মে এই রাউন্ডের কাজ শেষ করে নিব। তো এই রাউন্ডটি শেষ করেছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো আমি আগে থেকে করে নিয়েছি। এবারে এখানে চেইন করে নিব। 3 চেইন করে যে চেইনের স্পেসটি আছে 4 চেইন করেছি, এখানে 3 চেইন দিলেই হবে। একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। এবার যে প্রথম ডাবল ক্রোশেট আছে এই প্রথম ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে একটি চেইন করে এখানে হাফ ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আরও একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। আপনারা জানেন যে হাফ ডাবল ক্রোশেটের ক্ষেত্রে আমরা হুকের মধ্যে প্যাচ নিয়ে থাকি। এরপরে যে দ্বিতীয় ডাবল ক্রোশেট এর উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, একটি চেইন করে হুকের মধ্যে প্যাচ নিয়ে হাফ ডাবল ক্রোশেট করে নিব। এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে 2টি হাফ ডাবল ক্রোশেট করে নিব। আবার একটি ডাবল ক্রোশেট করে নিব ডাবল ক্রোশেটের উপরে এবং একটি চেইন করব আর 2টি হাফ ডাবল ক্রোশেট করব এই ডাবল ক্রোশেটটির ভিতর দিয়ে। তাহলে এখানে খুব সুন্দর একটি কাজ বা ডিজাইন হয়ে যাবে। একটি ডাবল ক্রোশেট, একটি চেইন এবং হাফ ডাবল ক্রোশেট করব, দুটি হাফ ডাবল ক্রোশেট করে পরে ডাবল ক্রোশেটের উপর আবার ডাবল ক্রোশেট করে নিব। তো এখানেও 11 বার আমরা এই কাজটি করতে পারি, অথবা দুপাশ থেকে 2টি বাদ দিয়ে 9 বারও কাজটি করতে পারি। আপনারা বুঝে বুঝে কাজ করবেন। যদি দেখেন যে বেশি রাউন্ড হয়ে যাচ্ছে তাহলে 9 বারও দিতে পারবেন। তো এভাবেই 11 বার করে নিব এবং যে চেনের স্পেসটি আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এরপরের ঘরটিতে ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নিব এবং একটি চেইন করে হাফ ডাবল ক্রোশেট করে নিব 2টি। তো আপনারা যদি 11টি ডাবল ক্রোশেটের জায়গায় এখানে দুই পাশ থেকে 2টি বাদ দিতে চান তাহলে 9টি করে মানে 9টি করে নিতে পারবেন। এ পাশ থেকে একটি বাদ দিবেন, ও পাশ থেকে একটি বাদ দিবেন। তো এখানে কাজ হচ্ছে ডাবল ক্রোশেট করে এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তাহলে সুন্দর একটি ডিজাইন হয়ে যাচ্ছে। তো এই নিয়মে প্রত্যেকবারই একটি ডাবল ক্রোশেট, একটি চেইন এবং 2টি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করছি, একটি চেইন করে এর ভিতর দিয়ে হাফ ডাবল ক্রোশেট করছি। এখানেও 11 বার আমি এই কাজটি করে নিব। আবারও বলছি, আপনারা চাইলে দুপাশ থেকে দুটি কমিয়ে করতে পারেন। তো 11 বার করে নেওয়ার পর চেইনের স্পেসটির মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এই নিয়মে এই রাউন্ডের কাজ আমি শেষ করব। তো এই রাউন্ড শেষ করে আমি ফিরে এসেছি। এবারে এখানে এক্সট্রা একটা চেইন করে আমি এই সুতাটিকে কেটে নিব এবং সুতাটিকে লুকিয়ে দিব, বাড়তি সুতাটিকে লুকিয়ে তারপরে কেটে নিব। সো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন হয়েছে। এবার এখানে আপনারা যে কোনো ফুল দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন, আর এই জায়গাতে আপনারা চাইলে বোতাম দিতে পারেন, চাইলে পিতা দিতে পারেন। আর এই যে ফুল দেখছেন, এই ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। কুশি কাটার ফুল নামের একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখানে অনেক রকমের ফুলের টিউটোরিয়াল দেওয়া আছে, সেখান থেকে দেখে করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।